সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ই ভ্যালি আয়োজিত আমার গানে। আপনারা আছেন মাই টিভির স্ক্রিনের সঙ্গে এবং এই ৪ মাস পর আমার গান গত সপ্তাহ থেকে শুরু হলো। আবার দীর্ঘশ্বাস আমাদের সঙ্গীত জগতে চলে গেলেন আমাদের অনেক অনেক প্রিয় এবং আমার তো খুবই স্নেহেরও মানুষ অ্যান্ড্রু কিশোর। অ্যান্ড্রু কিশোর আমার দেখা সঙ্গীত জগতের ভদ্রলোকদের একজন বড় ভালো মানুষ এবং তার সাধনার জায়গায় সে এতই নিবিড়ভাবে সম্পর্কিত ছিল, একটা দিনের জন্য সাধনা থেকে সরত না সে। ক্যান্সারের সাথে লড়তে লড়তে এবং ক্যান্সারের সাথে লড়তে লড়তে সে গানও গেয়েছে সিঙ্গাপুরের একটি অনুষ্ঠানে এবং সাবিনা আপা ছিলেন সেখানে, মিতালি ছিল, হাদি ভাই ছিলেন, সবার সঙ্গে সে কণ্ঠ মিলিয়েছিল। বড় চমৎকার মানুষ, আমাদের শ্রদ্ধা তাকে। আরও গেছেন দীর্ঘশ্বাস, করোনাও আমাদেরকে দিয়ে গেছে। একজনের কথা আমার বলতেই হবে, আমাদের অতি শ্রদ্ধেয় মোস্তফা কামাল সাইদ ভাই চলে গেছেন। বিটিভির জন্মলগ্ন থেকে যারা ছিলেন তাঁদেরই একজন এবং সত্যি কথা বলতে আমরা সেই ছোট্টবেলা থেকে, ছোটদের আসর থেকে তাদের কাছে কত কিছু শিখেছি। অনেক শ্রদ্ধা তাঁর স্মৃতির প্রতিও। গেছেন করোনার কারণে শিক্ষাবিদ আমাদের আনিসুজ্জামান সাহেব, মঞ্জুর আন্টি সামিম স্কুলের প্রতিষ্ঠাত্রী, এরকম অনেক মানুষ চলে গেছেন এবং এত ভারী করে দিয়ে গেছেন বাতাস এবং সময়টাও অদ্ভুত সময়। তারই মাঝে আমরা যারা বেঁচে আছি তারা চাইব যে সবাই সুন্দরভাবে বেঁচে থাকুক। আমাদের নতুন প্রজন্ম যেন হতাশ না হয়, যেন তারা যেন আশার আলো দেখতে পায়। এটা আমাদেরও দায়িত্ব, তাদের আশার আলো, জীবনের সৌন্দর্য সব যেন বাঁচিয়ে রাখতে পারি আমরা। একটা জিনিস আমরা খেয়াল করতে পারি, মানে মন তো খুব খারাপ থাকে সবারই আজকাল ইদানিং, এত চেনা পরিচিত মানুষের চলে যাওয়া, সব কিছু নিয়ে একটা মানসিক জায়গাটা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় প্রকৃতিকে এইটাই সুযোগ্য সময়, প্রকৃতিকে ভালোভাবে চেয়ে চেয়ে দেখা। প্রকৃতি কি সুন্দর, প্রকৃতি কি স্বাধীন সৌন্দর্য এনে দেয় আমাদের মনে, আমাদের চারিপাশে। এই জায়গাটায় আমরা যদি নিজেদের একটু নিমজ্জিত করি তাহলে অনেক শান্তি খুঁজে পাওয়া যায়। এবং আজকে রাফাত এসছে এবং এসছে আমার সব ছোট ছোট বন্ধুরা। অনেক দিন পর তোমাদের সবার সাথে দেখা এবং কি বলবো, সত্যি অনেক দোয়া তোমাদের সবার জন্য। তোমরা যেন ভালো থাকো, তোমরা যেন সুস্থ থাকো এবং তোমাদের সঙ্গীত যেন সুন্দরভাবে এগিয়ে যায়, এই কামনা করছি। ধন্যবাদ আপু। এবং তুমি শুরু করবে আজকে। জি, আজকে আমরা কথা না বলে গানে চলে যাই এবং আমাদের শ্রদ্ধেয় অ্যান্ড্রু কিশোর স্যারের কিছু গান দিয়ে আজকে শুরু করছি। অনুষ্ঠান সবসময় নিজের গানই গাই, তো আসলে এই মানুষটার অবদান আসলে বলে শেষ করা সম্ভব নয়। তার গান দিয়ে আমরা আপনাদের সামনে চলে আসব এবং দোয়া করবেন, উনি যেখানেই আছেন না কেন ভালো থাকবেন, দোয়া করবেন।
হাইরে মানুষ রঙিন ফানুষ রং ফুরাইলে টুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হাইরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হাইরে মানুষ, হাইরে মানুষ রঙিন ফানুষ ফুরাইলে টুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলাম যতন করিয়া। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলাম যতন করিয়া। চল চলাইয়া চলে পিনিস ডুইবা গেলে ভুস, হায়রে মানুষ রঙিন ফানুষ রং ফুরাইলে টুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায়রে মানুষ। মাটির মানুষ থাকে সোনা মহল গড়িয়া, জ্বালাইয়াছে সোনার পিদি তীর্থ হরিয়া। মাটির মানুষ থাকে সোনা মহল গড়িয়া, জ্বালাইয়াছে সোনার পিদি তীর্থ হরিয়া। ঝলমলাইয়া জলে পিদিল নিভা গেলে ফুস, হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে টুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায়রে মানুষ, হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে টুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায়রে মানুষ, হায়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায়রে এই গানটা এতই জনপ্রিয় হয়েছিল, সবাই মানে সারাক্ষণ সবার কণ্ঠে কণ্ঠে ঘুরতো, এমন জনপ্রিয় একটি গান। পরের গানে যাব। এখন যে গানটি করছি ইন্দ্রকিশোর স্যারের আরেকটি গান, জীবনের গল্প আছে বাকি অল্প।
জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। ওই ঘাসের কাঁপনেতে দেখো আকাশ আছে শুয়ে, ওই বরফ গলা নদী নামে পাহাড় দেবে, নিরে পাখি ফিরে যাবে সূর্যটা গেলে অস্ত। যা কিছু বলার দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। এই রঙিন পৃথিবীতে কত মানুষ এলো গেল, এই আসা যাওয়ার পথে কত চেনা জানা হলো। ভুলে যেতে হবে সবই, পথ চলা হবে অন্ত। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। বাহ, চমৎকার গাইলি রে, ধন্যবাদ। চমৎকার গাইলি। হ্যাঁ, পরে গানে যাব।
দয়াল আমারে। অ্যান্ড্রুর অনেক গান ছিল চলে যাওয়া নিয়ে, না? হ্যাঁ, এরপরে কোন গানটি শুনবো? এরপরে যে গানটি গাইছি, গানটি দুজনেই নাই আমাদের মাঝে, আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার এবং অ্যান্ড্রু কিশোর স্যার দুজনেই নাই আজকে। এই যে গান দিয়ে আসলে সবাই অ্যান্ড্রু কিশোরকে হয়তো জানে, আমাদের প্রাণের গান, আমাদের সবার প্রাণের গান, আহ, আমার সারা দেহ খেয়ে গো মাটি। ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমার কোনো দিনও ছেড়ে। আমি থাকবো না গো, থাকবো না।
করে আমি এই না ঘরে থাকতে একা পারবো না গো পারবো না। আরে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খেয়ে গো মাটি। ও, এই চোখ দুটো মাটি খেয়েও না আমি মরে গেলে তার দেখার স্বাদ মিটবে না গো মিটবে না। আরে এক জনমে ভালোবেসে ধরবে না মন ধরবে না আমার সারা দেহ খেয়ে গো মাটি। হুম, বলার কিছু নেই, ভাষাও কেমন হারিয়ে ফেলি আজকাল। কিন্তু কত সব সুন্দর সুন্দর গান রেখে গেছে আমাদের জন্য উপহার, এবং এই গানগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড্রু কিশোরকে। পরের গানে যাব। এরপরে আমার নিজের একটি গান করছি। গানটি মায়াবেনী চলচ্চিত্রের একটি গান। গানটি লিখেছিলাম আমি এবং সুর ছিল আমার, ডিরেক্টর ছিলেন আকাশ আচার্য। কি করে বোঝাই তোকে কত ভালোবাসি যে খোদা জানে মন জানে কত ভালোবাসি যে। কি করে বোঝাই তোকে কত ভালোবাসি যে খোদা জানে মন জানে কত ভালোবাসি যে। বেহিসাবি তুমি আমি বেসামাল ভালোবাসা
ভারী মিষ্টি একটা গান, ধন্যবাদ আপু। ভারী মিষ্টি, খুব সুন্দর লাগলো শুনতে। একটা টেলিফোন এসছে কি? হ্যালো। হ্যাঁ, হ্যালো আপু। হ্যাঁ, আমি রুবেল বলছি ময়মনসিং থেকে। আমি ময়মনসিং থেকে রুবেল বলছি। আচ্ছা রুহেল বলুন, কথা বলুন অতিথির সাথে। হ্যালো। হ্যাঁ ভাইয়া। আহা আহা, কেটে গেল। তাহলে চলে যাচ্ছি একটা ই ভ্যালি বিরতিতে। আপনি থাকবেন, চেষ্টা করবেন আবার। হ্যাঁ, লাইনটা কেটে গেছিল। বিরতির পর হতেও পারে কথা আপনার সঙ্গে। আসছি আমরা ফেরত ছোট বিরতির পর। বিরতি শেষ। আপনারা আছেন ই ভ্যালি আয়োজিত আমার গানের সঙ্গে, এবং আছে রাফাত এবং বন্ধুরা। আর আমরা কিন্তু ফেসবুক পেজে আছি। আমাদের পেজটির নাম মাই টিভি বাংলাদেশ। আপনারা দেখতে পারেন ক্লিক করে। ফেসবুকে আছি। জি। আমার অবশ্য ফেসবুক নাই, দেখো এটা বুঝি না আমি ফেসবুক জিনিসটা কি। তারপরেও হ্যাঁ, এখন যে গানটি গাইছি, গানটির নাম হচ্ছে মন, এবং এটা একটা টেলিফিল্মের গান। আফরান নিশো অভিনীত একটা টেলিফিল্ম। গানের নাম মন। লিখেছিলেন মেহেদী হাসান লিমন। আচ্ছা সুর ছিল এবং সঙ্গীত দুটোই আমারই ছিল। আচ্ছা। ধন্যবাদ। এত ভালোবাসা তুই দিলি তাই, একটু নয় তোকে পুরোটা চাই। এত ভালোবাসা তুই দিলি তাই, একটু নয় তোকে পুরোটা চাই। একবার মন ছুলে রে তুই হয়ে যাব তোর শুধু, তোকে ছাড়া আমি আর ভাবতে চাই না কিছু। এত ভালোবাসা তুই দিলি তাই, একটু নয় তোকে পুরোটা চাই। আর চোখে তুই তাকালে, সামনে এসে দাঁড়ালে, আমি কেমন জানি হয়ে যাই। কত গল্প তোরি নামে আমি সাজাই আনমনে, আমি তোর চোখে আকাশ হতে চাই। জানি না কি কারণে ছুটি তোরই টানে, হয়তো ভালোবাসি তাই। এত ভালোবাসা তুই দিলি তাই, একটু নয় তোকে পুরোটা চাই। এত ভালোবাসা তুই দিলি তাই, একটু নয় তোকে পুরোটা চাই। এক ফালি চাঁদ চলে যায়, আজ
ধরে আলোর মায়া আনমনে ভেবে যায় তোকে কত যে প্রহর কেটে যায় এভাবে তোরই ভাবনায় তোর স্বপ্নে বিভোর থেকে জানি না কি কারণে ছুটি তোর টানে হয়তো ভালোবাসি তাই এত ভালোবাসা তুই দিলি তাই একটু নয় তোকে পুরোটা চাই এত ভালোবাসা তুই দিলি তাই একটু নয় তোকে পুরোটা চাই একবার মন ছুলে রে তুই হয়ে যাব তোর শুধু তোকে ছাড়া আমি আর ভাবতে চাই না কিছু এত ভালোবাসা তুই দিলি তাই একটু নয় তোকে পুরোটা চাই এত ভালোবাসা তুই দিলি তাই একটু নয় তোকে পুরোটা চাই তাহলে তো দেখছি অনেক কাজ করা হয়। জি আপু হ্যাঁ, মাশাল্লাহ, খুব ভালো লাগলো। মানে ফিল্মে করেছো, টেলিফিল্মস গুলায় করো, হ্যাঁ, রেগুলার কোর্ট। রেগুলার করছি এবং অন্যের গানও করছি অ্যাজ এ প্রফেশনাল মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছি বাহ, ভেরি গুড। পরের গানে যাব। জি এখন আমরা যে গানটি গাইবো খুব মজার একটা গান এটা আমাদের কিং খানের একটি মুভির গান চিটাং পোয়া নোয়াখালী মাইয়া একটা টাইটেল ট্র্যাক গানটি লিখেছিলেন সুদীপ কুমার দীপ সুর ছিল আমার এবং ডিরেক্টর ছিলেন উত্তম আকাশ খুব মজার একটা ফানি গান চিটাঙ্গের আঞ্চলিক এবং নোয়াখালীর আঞ্চলিক ভাষার একটি গান আমার সাথে ছিল অবশ্য ঐশী গত পর্বে গিয়েছেন যিনি ডুয়েট গান ছিল আমাদের তো আশা করি আপনি খুব এনজয় করবেন ও রানী তোর লাইগা আরে ও রানী তোর লাইগা পালকি সাজাইছি সগত নজর দিয়া হাজার ভেলকি দেখাইছি আরে ও রানী তোর লাইগা পালকি সাজাইছি সগত নজর দিয়া হাজার ভেলকি দেখাইছি তোর বউ বানামু কোট দেশ জানামু হায় কোটিরে তাই আইয়া আই সিটা গঙ্গা মোয়া তুই নোয়া খেলা মাইয়া 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 মানুরে ও সুন্দর মানু কি ছবি দেখাইবা তুই আই ন বুঝি একবারে লই যারে আই ন রাজি ও মানুরে ও সুন্দর মানু ঠোঁট দুই হান বাঁকা করি সেই না দিলি হাসি করিল এক অলগত পীড়িত নামর ফাঁসি সিনা কাটি দেখ না রে তুই কোনাই তোর বাড়ি এক পলকের আন্দার হইলে মরণ যাই কইছি
লগে দেখা দিন যাইরে যেমন তেমন রাইতে যাই না একা চুপি কইরা খাপি মাইরা কাড়িলি অন্তর মায়া বাড়াই করাইলি আরে সাদাবর তোর বউ বানামু তোর দেশে জানামু বলছিরে তাই আইয়া আই সীতা গঙ্গা বোয়া তুই নোয়া গেল্লা মাইয়া 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 ও রানী তোয়ার লাইগা ও রানী তোয়ার লাইগা পালকি সাজাইছি সকত নজর দিয়া হাজার বেলকি দেখাইছি তোরে বউ বানামু গোটা দেশতে জানামু বলছি রে তাই আইয়া আই সীতা গঙ্গা বোয়া তুই নোয়া গেল্লা মাইয়া 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 বাহ, চিটাগাংয়ের। না আমি বরিশালের বাট দ্যাট ওয়াজ গুড। চাটগাইয়া so much. ভাষা বললে তো তুমি, জি লিঙ্গুইস্টিক পাওয়ারটা খুব ভালো তোমার। হ্যাঁ, কিন্তু ঐশী তো নোয়াখালীর। হ্যাঁ ওই সিনেমা ওর জন্য ইজি ছিল আমার জন্য ছিল না পরের গানে যাব। এরপরে যে গানটি গাইছি গানটি সুফিয়ানা অ্যালবামের টাইটেল ট্র্যাক মন্তো সুফিয়ানা লিখেছিলাম আমি এবং সুর ছিল সাজিদ সরকারের। আচ্ছা, না
চাই না সোনা হীরের কোনা মন তো সুফিয়ানা থমকে যায় পৃথিবী চমকে যায় আকাশ এই চোখে ও খোদা তারি তো বসবাস মন তো সুফিয়ানা সুফিয়ানা মন তো সুফিয়ানা সুফিয়ানা মন তো সুফিয়ানা সুফিয়ানা এখন কি কম্পোজিশনে সময় দিতে পেরেছো এই এই যে লকডাউন একটু তো সমস্যা হয়েছেও তারপরেও আসলে গানের মানুষ তো হুম হয়ে যায় কিছু একটা এবং এটার গানের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে। ভালো থাকে। হ্যাঁ, পরের গানে যাব। ধন্যবাদ। এখন যে গানটি গাইছি গানটি শিরোনামে তুমি আমার। গানটির কথা এবং সুর ছিল আমার, কম্পোজিশন ছিল সাজিদ সরকারের। আশা করি ভালো লাগবে। শিরোনামে তুমি আমার, তোমাতে
গো আর তোমারই মাঝে শতবার তোমায় আমি চাইব মুছে যাওয়া শেষ আলোতে তোমার দেখে আমি হাসব চাইলে ও প্রাণটা দিয়ে দেব আমি শুধু তোমার আমি দেব না শিরোনামে তুমি আমার তোমাতে হবে শেষ শিরোনামে তুমি আমার তোমাতে হবে শেষ ও ও ও শিরোনামে তুমি আমার ও তোমাতে হবে চমৎকার সব কম্পোজিশন শোনাচ্ছ, ধন্যবাদ খুব ভালো লাগছে। চলো গানেই থাকি। আচ্ছা এরপরে যে গানটি গাইব গানটির নাম হচ্ছে প্রিয়ারে টাইটেল লিখেছিলেন সৈকত রোজা সুর ছিল আমার ভাষাই ভেলা জলের খেলা তোমারি জোয়ারে কেন জড়ালে হারালে ডুবালে প্রেমেরই ভাটাতে কেমন খেলায় মেতেছ তুমি বলো নাই আমাকে উড়িয়ে উড়িয়ে ভাসিয়ে দিলে প্রিয়ারে 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 ভাষা
আল্লাহর দেওয়া গলা কণ্ঠটির অনেক যত্ন নিবে চলে যাচ্ছি আমরা একটি ই ভ্যালি বিরতিতে, ফিরছি আবার শেষ অংশ নিয়ে। ফিরলাম আমরা, সঙ্গে নিয়ে আমার গান পরিবেশিত হচ্ছে ই ভ্যালির সৌজন্যে এবং রাফাত। রাফাত, বন্ধুদেরকে একটু ধন্যবাদ জ্ঞাপন করে নাও। জি অবশ্যই অবশ্যই। আজকে যারা যারা আমার মানে আমি যাদের সাথে গাইছি, কিবোর্ডে আছেন শামীম ভাই, গিটারে আছেন এমিল, প্যাডে আছেন পল, আর আমাদের বেস গিটারে আমাদের খুব চমৎকার ভাই এবং আমাদেরকে গাইড করে ভাইকে, আমাদেরকে খুব বেশি এবং মাঝে মাঝে অনেক বেশি আমাদেরকে বলে যে রাফাত এই গানটা করলে ভালো হয়, ওই গানটা করলে ভালো হয়। আমাদের কিছুক্ষণ আগে যে গান বললেন যে চিটাগাং কিনা, তুমি চিটাগাংয়ের কিনা, তো সেই মানুষটাই টুটুল ভাই, আমাদের চিটাগাং, ফ্রম চিটাগাং, উনি চিটাগাংয়ের চিটাঙ্গা পোয়া উনি। তো আমরা এখন যে গানটি গাইবো, গানটি এটা আমাদের প্রচলিত ফোক একটি গান, রাধা রমনের একটি গান, কালারে কইরে গো মানা। সে যেন আমার কুঞ্জে আসে না, কালারে কইর গো মানা, সে যেন আমার কুঞ্জে আসে না। যে যে কার কুঞ্জেতে পোহাই নিশি, কার কুঞ্জেতে পোহাই নিশি, আমায় করে সে বঞ্চনা, সে যেন আমার কুঞ্জে আসে না। সখী গো জ্বালাইয়া মেরো বাতি, জায়গা রইলাম সারা রাতি, বাসি হইল ফুলেরও বিছানা। সখী গো মেরো বাতি, জায়গা রইলাম সারা রাতি, বাসি হইল ফুলেরও বিছানা। আমি মরমে জ্বলিয়া মরি, মরমে জ্বলিয়া
আমার কুঞ্জে আসে না। সখী গো ও প্রেম করা রাখালের শনি সে কি প্রেমের মরম জানে, তোমরা কি তা চাই নাও জানো না। সখী গো প্রেম করা রাখালের শনি সে কি প্রেমের মরম জানে, তোমরা কি তা যাই নাও জানো না। সে যে বনে থাকে বেনু হাতে, বনে থাকে বেনু হাতে, নারীর বেদন সে জানে না। সে যেন আমার কুঞ্জে আসে না। কালারে কই রোগো মানা সে যেন আমার কুঞ্জে আসে না। কালারে কই রোগো মানা সে যেন আমার কুঞ্জে আসে না। সে যে কার কুঞ্জেতে পোহাই নিশি, কার কুঞ্জেতে পোহাই নিশি, আমায় করে সে বঞ্চনা। সে যেন আমার কুঞ্জে আসে না। কই রোগো মানা সে যেন আমার কুঞ্জে আসে না। ধন্যবাদ। পরের গানে যাব। এরপর যে গানটি গাইছি এই গানটি মাটির মানুষ, আমার নিজের একটি মৌলিক গান। কথা লিখেছিলেন আদিল, সুর ছিল আদিল এবং আমার। আশা করি ভালো লাগবে। যেহেতু এই পর্বটা একটু আমরা একটু ফোক এবং একটু দেহতত্ত্ব নিয়ে একটু করছি। ওরে মাটির মানুষ রে তোরা করিস না রে বাহানা। ওরে মাটির মানুষ রে তোরা করিস না রে বাহানা। ও তোরা আল্লাহ চন, ও তোরা খোদা চন, ও তোরা আল্লাহ চন, ও তোরা খোদা চন। ওরে মাটির মানুষ রে তোরা করিস না রে
বাহানা ও তোরা আল্লাহ চুন ও তোরা খোদা চুন ও তোরা আল্লাহ চুন ও তোরা খোদা চুন নাটাই একটা ধইরা রাইখা চাইড়া দিছে কুড়ি হিরে সুতাটুকু কাইটা দিলে কোথায় যাইবি উইড়া রে আইগো নাটাই একটা ধইরা রাইখা চাইড়া দিছে কুড়ি হিরে করিস না রে বাহানা ও তোরা আল্লাহ চুন ও তোরা খোদা চুন ও তোরা আল্লাহ চুন ও তোরা খোদা চুন চোখ মেলা চাইয়া রইছে উপর থাইকা তারে ছাড়া এই দুনিয়ায় পাবি রে আর কিসের ভয় দুই চোখ মেলা চাইয়া রইছে উপর থাইকা মহাশয় মাটির মানুষ রে তোরা করিস না রে বাহানা ও তোরা আল্লাহ চুন ও তোরা খোদা চুন 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 ও তোরা খোদা চুন ও তোরা আল্লাহ চুন ও তোরা খোদা চুন আল্লাহ খুব সুন্দর একটা সন্ধ্যা উপহার দিলে ধন্যবাদ আপু এবং তোমাদের সবাইকে মানে অনেক 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 শুভ কামনা এবং তোমরা সত্যি আমি চাই যে মনটা কেমন খারাপ খারাপ হয়ে আছে মনে হচ্ছে যেন ওই জায়গা থেকে বার হতে হবে 4 মাস তো আসলে অভ্যাসটা ছিল হ্যাঁ মন খারাপ হওয়ার আর এখনো প্রতিনিয়তই খুব কাছের মানুষ বন্ধু আত্মীয় সবারই একটা করুণ একটা খবর আসছে যে করোনার যে আসলে প্রাদুর্ভাব সবাই অসুস্থ এখন ওটার মাত্রাও বেড়েছে বাইরে হয়তোবা মনে হচ্ছে যে না হয়তোবা তার কাছে আছে ভাইরাসটা অথবা তার কাছে আছে তো এখন কিন্তু আরো বেশি একটা কঠিন সময় মনে হয় পার করছি আমরা তার মধ্যে মন ভালো রাখবে সবাই
এইটাই হলো এখন সাধনা। মন ভালো রাখবে, অনেক ব্যস্ত থাকবে। ধন্যবাদ আপু। হ্যাঁ, এই সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকবে। কত সৌভাগ্য যাদের কাছে সঙ্গীত আছে, তাদের কিন্তু অনেক ভাগ্য। এবং আমরা শেষ গানে যাব। আপনারাও, আমরা সবাই মিলেই আসলে মানসিক স্বাস্থ্যটার খুব 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 যত্ন নিব। শরীরের যত্ন যেমন নিতে হয়, মনের যত্নও নিতে হয়। মনটিকে ভালো রাখার কি কি উপায় খুঁজে খুঁজে নিয়ে তাতেই ব্যস্ত থাকবেন। সবাই ভালো থাকবেন। এবং আমরা শেষ গানে যাচ্ছি এখন। নিয়ে নিচ্ছি বিদায়। ভ্যালি আয়োজিত আমার গান থেকে এই সপ্তাহের মতন। আবার সামনের সপ্তাহে নিশ্চয়ই দেখা হবে আপনাদের সবার সাথে। ভালো থাকবেন। শেষ গানে যাব। সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ। আর মন ভালো রাখবে। অবশ্যই অবশ্যই। আসলে যেই আজকে আমাদের মাঝে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে অনেকেই নাই, অনেক বড় বড় স্তম্ভ নাই। সবাই এন্ড্রুজের জন্য দোয়া করবেন। এবং এখন যার গান গাইছি, যে গান গাওয়া আসলে আমরা স্টেজে যার গান দিয়ে শুরু করেছিলাম, সেই মানুষটি যাকে আমি বস বলতাম, আমাদের শ্রদ্ধেয় এবি আয়ুব বচ্চু স্যার, ওনাকে স্মরণ করে আমাদের শেষ গান এটি। এবং সবাই যেখানে থাকবেন সুন্দর থাকবেন, সতর্ক থাকবেন। এবং আমি খুবই লাকি যে আমি মাঝে মাঝে আপনার কাছে আসি। আমার গানে শুধু আপনার আজকে হয়তো শুনতে পেলাম না আপনার কবিতা, তো আশা করি ইনশাআল্লাহ শুনবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের সমস্ত মিউজিশিয়ানদের জন্য সবাইকে যেন দোয়া করবেন, তারা যেন সবাই ভালো থাকবে। এবং যারা মিউজিশিয়ানরা আছেন এই অবস্থাতে, যারা যারা এই শক্তিশালী ভূমিকা পালন করছেন, এবং এই প্রতিবন্ধকতা সবারই আছে, আমরাও চেষ্টা করছি সবার পাশাপাশি দাঁড়াবো। ধন্যবাদ সবাইকে। হারিয়ে মনটা আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারই আশা ফিরে আসে বারবার। ফেরারিয়ে মনটা মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারই আশা ফিরে আসে বারে বার। কখনো ভাবিনি আমি ব্যথা দিয়ে তুমি চলে যাবে, এই জানি কি ভুল ছিল আমার, আমাকে কেন গেলে কাঁদিয়ে, তাই ফিরে আসি বারে বার। ফেরারিয়ে মনটা আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারই আশা ফিরে আসে বারে বার।
যাব অভিমান করে থেকো না অপবাদ দিয়ে যেও না তাই আমি ফিরে আসি বারবার ফেরারিয়ে মোটায় আমার মানে না কোনো বাধা তোমাকে পাবারই আশা ফিরে আসে